আপনি শাকিব খানের সাথে মামুনকে তুলনা করেছিলেন যে শাকিব খানের মতোই মামুন। উনি তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল, মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়, কোনোকে মানে ধ্রুব তারা বলতে যেটা বুঝায়। তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। লায়লা প্রিন্স মামুনকে তুলনা করলো শাকিব খানের সাথে। পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, কই আগরতলা আর কই হোগারতলা। আচ্ছা, আপনি বললেন যে আপনি সিনেমা করবেন শাকিব খানের সাথে, সুযোগ পেলে কি শাকিব খানের সাথে সিনেমা করবেন? সুযোগ হলে তো অবশ্যই, বাট এটা হবে না। এটা যদি এই ভিডিওতে অনেকে প্রোডিউসার ডিরেক্টররা দেখবে, যদি এরকম কেউ বলে যে লায়লা আপু আপনি শাকিব খানের এগেইনস্টে সিনেমা করবেন, তো আপনি কি নতুন করে ভেঙে চুরে সিনেমার নায়িকার যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন? তো ইনশাআল্লাহ, না পারার তো কিছু নাই। বাংলাদেশে জন্ম না নিলে হয়তো এদের আগলামি আর পাগলামি কখনোই দেখতে পারতাম না। প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম। প্রিন্স মামুন নাকি বাংলার মানুষের আইডল নাকি আইকন, তাই যেই বলে টিকটক দেখলে মানুষের মাথা গরম হয়ে যায়, তারা কিভাবে মানুষের আইডল হয়? পাগল ছাগলের কথা শুনতে শুনতে একসময় নিজেই পাগল হয়ে পাগলাগারতে ভর্তি হতে হবে। তাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম। না ঠিক আছে, মামুনকে তুমি শাকিব খানের মতো দেখতে চাইছো, এটা তোমার স্বপ্ন। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম। না সমস্যা নাই, স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন দেখলে তো কোনো সমস্যা নাই, স্বপ্ন দেখা মানুষের মৌলিক অধিকার। স্বপ্ন দেখে যাও তুমি শাকিব খানের সাথে সিনেমা করার। লায়লা আপু আপনি শাকিব খানের এগেইনস্টে সিনেমা করবেন, তো আপনি কি নতুন করে ভেঙে চুরে সিনেমার নায়িকার যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন? তো ইনশাআল্লাহ, না পারার তো কিছু নাই। দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে। তোদের মতো মাথা মোটা টিকটকারদের পিটাইতে পারতাম, মনটা একটু শান্তি পাইতো। কি নতুন করে ভেঙে চুরে সিনেমার নায়িকার যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন? এদের স্বপ্নটা কি ভাই দেখছেন? লায়লা নাকি শাকিব খানের সাথে সিনেমা করবে। এসব টিকটকারদের ডাইকাই না উল্টাপাল্টা প্রশ্ন করা একটা বোকামি। আপনি শাকিব খানের সাথে মামুনকে তুলনা করেছিলেন যে শাকিব খানের মতোই মামুন। উনি তো বাংলাদেশের আপনাদের মতো সাংবাদিকদের কি কোনো কাজ নাই? এসব টিকটকার ফিকটকার দৈরাই না কেন ইন্টারভিউ দেন? আমাদের সময়টা কেন নষ্ট করেন? স্বপ্নই থাকে তাহলে শাকিব খানের সাথেই করব। তো আমার কেউ মদ দে ভাই, মদ দে, খাইয়ে একটু বেহুশ হয়ে যাই ভাই। শুকনা আসেনি, শুকনা থাকলে একটা স্টিক দেন তো, খাইয়ে একটু বেহুশ হইয়া থাকি। কারণ যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ এদের ভিডিও না চাইলেও দেখতে হবে। আর এদের ভিডিও হিরো আলমের গানের চেয়েও ভয়ঙ্কর। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল, মানে আইকন হিসেবে ওনাকে ধরা। মাফ কর, তোদের এসব পাগলামি আমাগরে আর শুনাইস না, আর ভাল লাগে না। করে স্বপ্ন দেখে। ইনশাআল্লাহ, না পারার তো কিছু নাই। দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে। আমার অবুঝ মনটা জানতে চাইতেছে, পাবনা এত বড় মানসিক হাসপাতাল থাকতে এরা বাহিরে কি করে? জানি না। এদেরকে তাড়াতাড়ি পাবনা পাগলাগারাতে নিয়ে যান। ঠিক আছে। এদের ভিডিও দেখতে দেখতে আমার জীবনটা আকাশ ভরা তারা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন।